ড্রামার শুরুতেই হিরোকে দেখানো হয় যার নাম জুন। তার সেক্রেটারি জুনের জন্য একটি প্রজেক্টের বিষয়ে কথা বলতে আসে, কিন্তু জুন তাকে সরাসরি মানা করে দেয় কারণ জুন খুব বড় অ্যাক্টর, তাই ছোটখাটো কোম্পানিতে সে কাজ করতে চায় না। জুন একটি বক্তৃতায় বলে, যেহেতু আমি একজন চাইনিজ তাই আমি হলিউড ছেড়ে চাইনিজ মুভিতে কাজ করতে চাই আর চায়নার ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে চাই, আর আমি চাইনার পপুলার একটি মুভি সিটি অফ টাইমে লিড অ্যাক্টর রূপে কাজ করতে চাই। অন্যদিকে ড্রামার হিরোইনকে দেখানো হয় যার নাম জেন, যে কিনা তার বাবার সাথে পাহাড়ে কাজ করছিল। সেখানে জেন কিছু নিতে যাওয়াতে পাথরে তার পা ফসকে যায়, তখন তার বাবা তাকে বাঁচাতে গিয়ে গুরুতরভাবে আহত হয়ে পড়ে। এরপর হাসপাতালে ডক্টর চিকিৎসা করে জানতে পারে যে তার বাবার ক্যান্সার আছে আর ওনার কাছে খুব বেশি সময় নেই। ডাক্তারের কথা শুনে জেনের মনে আঘাত লাগে আর সে ঠিক করে যতদিন সময় আছে বাবাকে খুশিতে রাখতে হবে। পরের দৃশ্যে একটি মেয়েকে দেখানো হয় যার নাম জিকি। জানা যায় যে জিকি নাকি একসময় জুনের গার্লফ্রেন্ড ছিল, কিন্তু কিছু কারণ বশত তারা আলাদা হয়ে যায়। জুন জিকিকে ইমপ্রেস করার জন্য তাকে তার কঠোর পরিশ্রমের ভিডিওগুলি দেখায়, কিন্তু জিকি ইমপ্রেস হয় না। এরপর জুন একটি ভিডিও দেখতে পায় যেখানে কিনা জিকি সিটি অফ টাইম মুভিতে লিড অ্যাক্ট্রেস হয়ে কাজ করতে চায়। তখন জুনের মাথায় একটি আইডিয়া আসে আর সে সিটি অফ টাইম মুভিতে লিড অ্যাক্টর হয়ে কাজ করতে চায়। আর এইদিকে জেন তার বাবাকে খুশি রাখতে তার বাবা মাকে এক করতে চায়, যারা কিনা একসময় আলাদা হয়ে গিয়েছিল। তার মা ছিল ফিল্ম ইন্ডাস্ট্রির ডিরেক্টর, তাই জেন তার মায়ের সাথে দেখা করার জন্য কোম্পানিতে যায়, কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট না থাকার জন্য তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না। এরপর জেন জুনের পিছু পিছু ভেতরে ঢুকে পড়ে। জুন ভাবে মেয়েটি একজন রিপোর্টার, তাই জুন তার সামনে শো অফ দেখাতে শুরু করে, কিন্তু জেনকে ইগনোর করতে দেখে জুন অবাক হয়ে ভাবেছি আমার সব ডায়লগ বেকার হয়ে গেল। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা একটি কমেন্টের মাধ্যমে জানিও।